আমার ওয়াজ শুনে দাড়ি রেখে দিছে, মরে যাওয়ার পর একজন বলছে, কি রে ফুকু মলবি কবে থেকে হল রে? একটু টিস করে বলছে দাড়ি রাখাতে ফুকু মলবি, ওই চলে গেছে সেলুনে, যায় বলছে এক টান দিবি উপর থেকে নিচ দিক, আর এক টান দিবি নিচ থেকে উপর দিক, দাড়ি মারাইছে, শেষ। আছে কিনা? এরকম হলে চলবে না। 1 নম্বর আব্দ হতে হবে, 2 নম্বর আল্লাহর বিধানের উপরে সাবের হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যেই টাকনুর উপরে আপনার কাপড় মসজিদে উঠে বের হওয়ার পরে ওই আল্লাহর ভয়ে আপনি কেন আবার টাকনুর কাপড় উপরে না রেখে নিচে নামায় দেন? কেন? আপনি কেমনে আল্লাহর সাবের বান্দা হলেন? দিছেন, সিদ্ধান্ত নেন, রাত্রে যায় বটি দিয়ে চাকু না পাইলে, ব্লেড না পাইলে, কাঁচি না পাইলে বটিতে ফেলে টাকনুর উপরে কাপড় তুলে ফেলবেন। আমার নবী বলছে, মা আসফালা মিনাল কাবাইন ইজারি ফিন্নার, যা যাবে টাকনুর নিচে তা যাবে জাহান্নামে, আমি এর সাথে নাই। সিদ্ধান্ত নিতে পারবেন না? এটাই সবর। তাছাড়া এই মাহফিল শুনে লাভ হবে না আমাদের জন্য। প্রিয় ভাইরা, মাহফিলের পরে মাহফিল খালি শুনবো আর চলে যাব হবে না। সব দিন স্কুল কলেজে বোরকা পরে যায়, যেই দিন স্কুলের শেষ দিবস ওই দিন শাড়ি পরে কানের মধ্যে ফুল গুজায় নিয়ে চলে গেল। আছে কি না? আপনার হয় না? আপনি আল্লাহর বিধানের উপরে ইস্তেকামাত থাকতে পারেন নাই। কয় আজকে তোর বিয়ে বেকুব, আজকে মানুষের বিয়ে না, বিয়ে একদিনে হয় জীবনে মানুষের। ফল ও সব বাদ দিয়ে একদম বিউটি পার্লার থেকে সাইজে একবারে পরীর মতো এসে বসে পড়ছে, দুনিয়ার সবাই আছে তাকে দেখতেছে আর সেলফি তুলতেছে। আরে আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকতে পারে নাই। আল্লাহ বলছেন কুল্লুম মিনাস সাবিরিন, পয়গম্বরদের জীবনের সবর ছিল আল্লাহর হুকুম একদিক, দুনিয়া একদিক। আপনি যখন সিদ্ধান্ত নেবেন আল্লাহর হুকুম একদিক, আপনার দুনিয়া একদিক, আল্লাহ তখন আপনাকে সাবিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। ঠিক কিনা?